হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের একটি নতুন ভিডিওতে আজকে আমরা কোনো কম্পিউটার রিলেটেড ভিডিও নিয়ে আলোচনা করব না। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন রকম ব্লুটুথ কিট এবং ব্লুটুথ ডিভাইস নিয়ে, যে কোনটা কাদের জন্য ভালো এবং কোনটা ইউজ করলে আপনার বেনিফিট আছে, কোনটা লং টাইম অবধি আমাদের সাপোর্ট করবে। যদিও এটা আমার চ্যানেলের বিষয়বস্তু নয়, আমি এরকম ভিডিও আজ পর্যন্ত বানাইনি কোনো, তবুও এই বিষয়টা নিয়ে আমি অনেকবার প্রবলেম ফেস করেছি। তার জন্য আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ব্লুটুথ মার্কেটে যে মিউজিক সিস্টেমের জন্য যে বিভিন্ন ব্লুটুথ কিট বা ব্লুটুথ ইউএসবি রিসিভার ডিভাইস রয়েছে আর কি, তো সেগুলোর মধ্যে কোনটা নিয়ে আপনার জন্য ভালো, কোন ক্ষেত্রে আমরা কোনটা নেবেন, ঠিক আছে, এবং কোন ব্র্যান্ডের নেবেন বা কোন ব্র্যান্ড বলবো না, কোন কি মানে কীরকম ধরনের ব্লুটুথ মডিউলগুলো কিনলে আর কি বেশি দিন পর্যন্ত আমাদের চলবে আর কি, এবং কোনটা কানেক্টিভিটিতে কোনো প্রবলেম হবে না, সমস্ত কিছু এই সমস্ত যত কি ব্লুটুথ মিউজিক সিস্টেমের যে ইউএসবি ডিভাইস বা কিট, এগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটা আলোচনা করব, ঠিক আছে। বিকজ আমার একটা অনেক দিন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি এরকম ব্লুটুথ কিট দেওয়া বা ব্লুটুথ এরকম ডিভাইস তোমরা দেখতে পাচ্ছ ইউএসবি ডিভাইস এই দুটো এবং এরকম কিটও আমি বহুত ইউজ করে নিয়েছি। তাহলে আমার একটা ধারণা হয়ে গেছে যে কোনটা কাদের জন্য ভালো। তো এবার অনেক কথা বলে নিলাম, এবার চলে আসি আজকের মূল টপিকে। তো সবার প্রথমে আমরা আলোচনা করব যে এই কিটগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছেন, এইরকম টাইপের যে কিটগুলো, ব্লুটুথ কিটগুলো যেগুলো সাধারণত আমরা হোম থিয়েটার অথবা অ্যাম্পলিফায়ারের ডিসপ্লেতে আমরা দেখতে পাই। তো এইগুলো যদি বাই চান্স আপনাদের খারাপ হয়ে যায় বা এগুলো যদি আপনাদের ওল্ড থাকে, যেমন এগুলো যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এগুলো সব ব্লুটুথ দিয়া, মানে ব্লুটুথ প্রি ইনস্টল থাকে। বাট যদি আমরা কোনো হোম থিয়েটার থাকে যেগুলো আপনি বহুত আগে কিনেছেন, সাপোজ আমি একটা উদাহরণ দিই এখানে, আহ, আমি এই হোম থিয়েটারের ব্যাপারটাই বলি, ঠিক আছে। তো সাপোজ এই যে ইনটেক্সের এই হোম থিয়েটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হোম থিয়েটারে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে একটা ব্লুটুথ প্যানেল লাগানো আছে, ঠিক আছে, ব্লুটুথ প্যানেল লাগানো আছে। বাট এটা একটু ওল্ড মডেলের, তার জন্য আর কি এটাতে ব্লুটুথের সাপোর্ট নেই, ব্লুটুথের সাপোর্ট নেই। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, ওরকম ইউএসবি ডিভাইস পারচেস করবেন যেরকম আর কি, এরকম এই যে এরকম টাইপের বলছি, এরকম অথবা এরকম অথবা এরকম। তো কোনটা কিনলে আপনার জন্য বেস্ট হবে, তো কোনটা নেওয়া বেস্ট, এরকম ব্লুটুথ ডিভাইস নেওয়া না এরকম একটা প্যানেল পারচেস করে, ব্লুটুথ প্যানেল পারচেস করে সেটা লাগানো। তো আমি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দেবো। এবং একটা জিনিসও আপনাদেরকে বলে রাখি বলার আগে, আমার এই হোম থিয়েটারটা এখন আমি ইউজ করছি ইনটেক্সের IT2650DG+। এটার আর কি অনেকগুলো মডেল এসেছিলো বিভিন্ন সময়, এটা খুব পপুলার হোম থিয়েটার। এবং ফার্স্ট যে মডেলটা এসেছিলো, ফার্স্ট জেনারেশন যেটা বলতে পারেন, সেটাতে কোনো ব্লুটুথ ছিল না। একটু লক্ষ্য করে যদি লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু কোনো ব্লুটুথ আর কোনো কানেক্টিভিটি নেই। বাট এর যে আপগ্রেডের যে মডেলগুলো সেম 2650DG+-এর যে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন যেগুলো এসেছিলো, সেগুলোতে প্রত্যেকটাতে কিন্তু ব্লুটুথ অ্যাভেলেবেল হয়ে গেছিলো। বাট আমার কাছে সবথেকে পুরোনো ভার্সানটাই আছে, এবং বলতে গেলে যে পুরোনো ভার্সানের যে বেসটা, সেটা কিন্তু নতুনের তুলনায় অনেক ভালো এবং কোয়ালিটি অনেক ভালো। এই হোম থিয়েটারটা পুরোনো যে ফার্স্ট জেনারেশনের মডেলটা 2017 মডেলটা আছে, তো এইটাতে আমার ব্লুটুথ ছিল না, ঠিক আছে। এবারে এখনকার দিনে যে স্মার্টফোনগুলো বেরিয়েছে সেগুলোতেও কিন্তু এখন ইউএক্স মানে হেডফোন জ্যাক কিন্তু আসা বন্ধ হয়ে গেছে। তাহলে আমার এখানে চালাতে একটু মিউজিক চালাতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল। আমি হয় ইউএসবিতে ইউজ করতাম অথবা পুরোনো কোনো ডিভাইস একটা আছে আমি ওটার থেকে মিউজিক প্লে করতাম, ঠিক আছে। তো এই সমস্যার সমাধানের জন্য আমি প্রথমে এইরকম একটা, এই যে এরকম একটা আমি দুটো হয়ে গেছে আমার কাছে, এইটাও আছে এবং এটা দুটো হয়ে গেছে আমার কাছে, এই দুটো আমি পারচেস করেছিলাম। প্রথমে ফার্স্টে পারচেস করেছিলাম এইটা, ঠিক আছে। বাট এগুলো খুব সস্তায় আসে, 100 থেকে 150 টাকার মধ্যে আমরা অফলাইন মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এইগুলো আমি পারচেস করলাম। বাট এর এক্সপিরিয়েন্স বলতে প্রথমে যদি এটা এক্সপিরিয়েন্স বলি, তাহলে এটা কিন্তু আমার টোটালি ড্যামেজ পেটেছে। মানে ড্যামেজ বলবো না ঠিক, মানে কি বলবো, মানে যখন এমনি কানেক্টিভিটি সব ঠিক আছে, বাট যদি আপনি কোনো একটা সং প্লে করলেন, প্লে করার পর কিছুক্ষণ চলার পর এটা কিন্তু যদি আপনি কোথাও পজ করেন, তাহলে কিছুক্ষণ পর অটোমেটিকলি সেটা আবার রিজিউম হয়ে যাবে, পজ হয়ে কিন্তু থাকবে না, ঠিক আছে। তারপরে আমি এটা পারচেস করি এই হোম কিট মানে ইউএসবিটা।
তো এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই, বাট এটার একটা প্রবলেম আমার হোম থিয়েটারের জন্য এসছে, ঠিক আছে। সেটা হচ্ছে যে এই যে ইউএসবি পোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইউএসবি পোর্টটা, এটাতে কিন্তু পাওয়ার ঠিক মতন আসছিল না, তার জন্য কিন্তু আমার প্রবলেম আসছিল। তার জন্য আমি এটাও ইউজ করলাম না। ফাইনালি আমি কি ডিসিশন নিলাম, এই যে এইটা আমি লাগাবো, এটা আমি লাগিয়েছি এখন। বাট এইটা নয়, এটা হচ্ছে একদম লম্বা টাইপের, মানে যদি আমার কাছে এই হোম থিয়েটারটা থাকতো তাহলে আমি ইউজ করতে পারতাম। বাট এইরকম নেই, আমার এর প্যানেলটা কিন্তু একটু লম্বা চৌকো টাইপের, একটু লক্ষ্য করো বন্ধুরা, চৌকো টাইপের। তো ঘাবড়াবার কিছু দরকার না, এখন এরকম প্যানেলও কিন্তু অফলাইন মার্কেটে চলে এসছে, প্রাইসও কিন্তু সেম, 160 রুপিস আমার লেগেছে, তা আমি এটা লাগিয়ে নিয়েছি। এবং এক্সপিরিয়েন্স বলতে গেলে পূর্বের এই যে আমি যেগুলো আমি ইউজ করতাম এর আগে, এই যে এইগুলো বা এরকম ইউএসবি ডিভাইস ব্লুটুথ, এগুলোর থেকে কিন্তু অনেক ভালো এটার এক্সপিরিয়েন্স। তাই বলবো, যদি আপনার কাছে কোনো হোম থিয়েটার আছে বা এরকম কোনো অ্যাম্পলিফায়ার আছে, দাঁড়া আমি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এরকম অ্যাম্পলিফায়ার যদি আছে যেগুলোতে আর কি পুরোনো ডিসপ্লে লাগানো আছে, এবং ওটাকে যদি ব্লুটুথে কনভার্ট করতে চান, তাহলে বলবো যে এরকম ব্লুটুথ ইউএসবি ডিভাইস পারচেস করার কোনো প্রয়োজন নেই। শুধু একই খরচায় আপনি এরকম একটা নতুন আর কি ডিসপ্লে একটা লাগিয়ে নেবেন আপনার হোম থিয়েটারে। যদি প্যানেলটা আপনার লম্বা টাইপের হয়, তাহলে এরকম যদি হয় তাহলে আমরা এরকম তো লাগাতে পারবেন ইজিলি। আর যদি এরকম চৌকো টাইপের হয়, যেটা আমার হোম থিয়েটার এখন আছে এরকম চৌকো টাইপের, এরকম কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে, বললে আপনাদেরকে পেয়ে যাবেন ইজিলি, 160 রুপিস লাগবে, ঠিক আছে। এরপরে আসি, তাহলে এটাকে একদমই ইউজ করা যাবে না এরকম ব্লুটুথ ইউএসবি ডিভাইস? হ্যাঁ, অবশ্যই ইউজ করা যাবে। এগুলো তাহলে কাদের জন্য ইউজ করার প্রেফারেবল? আমার জন্য, যাদের কাছে এরকম কার মডিউল থাকবে, মানে কারের আর কি ডিভাইস থাকবে, মানে কারের যদি এরকম মিউজিক সিস্টেম থাকে যেখানে আর কি ব্লুটুথ নেই। এটাতে ব্লুটুথ আছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, বাট মনে করুন যে এটাতে ব্লুটুথ নেই, ঠিক আছে, এরকম টাইপের দেখতে পাচ্ছেন। এটাতেও ব্লুটুথ আছে, ঠিক আছে, কিন্তু কিছু ওল্ড গাড়ি আছে, যেগুলো পুরোনো মডেলের যে গাড়ি, যেগুলোতে ব্লুটুথ আগে ইনবিল্ড থাকতো না, সেগুলোতে আর কি আপনারা এরকম ইউএসবি পোর্টে ইজিলি এরকম ডিভাইসকে ইনসার্ট করতে পারবেন, এরকম বা এরকম যে কোনো একটা ইনসার্ট করতে পারেন, ঠিক আছে। এবং কেননা আর কোনো আমার কাছে উপায়ও নেই, বিকজ আপনারা যদি পুরো ডিসপ্লেটাকে চেঞ্জ করতে চান, তাহলে পুরো মিউজিক সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, যার খরচা অনেক বেশি। যেটা আপনার 100-150 টাকা যে খরচাটা লাগতো, সেটা হতে পারে কোনো 1000+ হয়ে যেতে পারে, অনেক হাজার টাকা খরচা হবে একটা মিউজিক সিস্টেম চেঞ্জ করাবার বা এরকম ডিসপ্লে চেঞ্জ করবার, ঠিক আছে। অথবা যদি আপনার কাছে থাকে কোনো ওল্ড জেনারেশনের হোম থিয়েটার, লাইক এরকম ফিলিপসের যদি পুরোনো হোম থিয়েটার থাকে, আমাদের বাড়িতেও এরকম হোম থিয়েটার আছে, সেম এই মডেলটাই, ঠিক আছে। তো এরকম যদি হোম থিয়েটার থাকে, যেগুলো ডিসপ্লেগুলো এখন হয়তো পাওয়া যায় না, এইরকম দেখতে পাচ্ছেন বড় ডিসপ্লে, দেখতে পাচ্ছেন এত বড় ডিসপ্লে, তো এগুলোতে কিছু করার নেই, এগুলোতে আমরা ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন না, বা করলেও অনেক খরচা আসবে, এবং সাধারণত এই ধরনের ডিসপ্লে পাওয়া এখন বর্তমানে যায় না। তো এই সমস্ত হোম থিয়েটারের ক্ষেত্রে, বা এই পুরোনো সোনি হোম থিয়েটারটা যে কোনো যেহেতু পুরোনো ডিসপ্লে আছে, এগুলোতে কিন্তু বহুত পুরোনো আমলের, মানে 2000 শতক বা 19 শতকের বলতে পারেন, প্রথম যখন সোনি বা ফিলিপস লঞ্চ করেছিল এই হোম থিয়েটারগুলো, এগুলোতে কিন্তু একদম ব্লুটুথ কানেক্টিভিটি ছিল না, ঠিক আছে। তো এই সমস্ত হোম থিয়েটারের জন্য কিন্তু আপনারা ওই রকম যেরকম দেখালাম প্রথমে, এই যে এরকম ব্লুটুথ ডিভাইস এরকম বা এরকম পারচেস করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা মূলত কারের জন্য, ঠিক আছে। যদি হোম থিয়েটার লাগান, ওল্ড হোম থিয়েটার, তাহলে এরকম টাইপের আর কি ব্লুটুথ ডিভাইস আমরা ইনস্টল করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, এগুলোর একটা প্রবলেম আমি কয়েকটা বলে রাখি, যেমন যদি লং টাইম ধরে আমরা চালান, তাহলে কিন্তু এই যে ইউএসবি যে পোর্টগুলো, এই যে ইউএসবি যে মেটেরিয়ালটা, সেটা কিন্তু হিট হয়, তখন কিন্তু কানেক্টিভিটিতে একটু প্রবলেম আসে। আমি কিন্তু এটা দেখেছি, অনেক টাইম লং টাইম ইউজ করলে কিন্তু প্রবলেমটা আসে। তার সঙ্গে আর একটা প্রবলেম, যেটা আমি বললাম আর কি, যে এগুলোর কোয়ালিটি সেরকম একটা খুব ভালো হয় না। যদি আপনারা এটা পারচেস করতে চান, তাহলে একটু দাম দিয়ে, যেগুলো মিনিমাম 250 বা 350 রুপিসের, যেগুলো একটু ব্র্যান্ডেড কোম্পানি, সেগুলো পারচেস করবেন। এগুলো যেগুলো লোকালে যেগুলো পাওয়া যায় 100 থেকে 150 টাকার মধ্যে, এগুলো কিন্তু পারচেস করবে না মোটেই। একটু ব্র্যান্ডেড কোম্পানি, যেমন কেডিএম বা অন্যান্য আরও অনেক কোম্পানি থাকে যেগুলো আর কি ব্র্যান্ডেড হয়, অ্যামাজন বেসিকেরও থাকে। তো এই সমস্ত আর কি ব্লুটুথ কি মানে ইউএসবিগুলো পারচেস করবেন, যেগুলো কোয়ালিটি কানেক্টিভিটি এই সমস্ত লোকাল ইউএসবি ডিভাইসের থেকে কিন্তু অনেক ভালো থাকে। তাই আমার প্রেফারেন্স থাকবে একটু ব্র্যান্ডেড, একটু দাম দিয়ে 250 বা 300 রুপিস দিয়ে একটু ব্র্যান্ডেড ইউএসবি ডিভাইসটা, যেটা বলছি ব্লুটুথে, ঠিক আছে।
তো আশা করি আমাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করতে পেরেছি যে কোন হোম থিয়েটার বা কোন মিউজিক সিস্টেমের জন্য কোন প্যানেলটা ভালো না ইউএসবি ডঙ্গল ভালো, কোনটা ভালো বলে দিয়েছি পরিষ্কার। যে হোম থিয়েটার, পুরনো যদি হোম থিয়েটার হয় বা পুরনো যদি কোনো কার্ড সিস্টেম থাকে যেগুলোতে আর কি একদম ইউএসবি সাপোর্ট নেই, সেক্ষেত্রে আপনারা এরকম ইউএসবি ব্লুটুথ পারচেস করতে পারবেন, যে কিন্তু একটু ব্র্যান্ডেড পারচেস করবেন যেন কোম্পানিটা ভালো হয়। তো দামি দিয়ে 350, 400 বা এর থেকে যদি উপরে যদি কোনো থাকে তাহলে ওগুলো পারচেস করবেন। ওগুলো কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি এবং কানেক্টিভিটি ভালো। আর যদি এরকম হোম থিয়েটার হয় যেগুলোতে আর কি প্যানেল লাগানোর অপশান আছে আপনাদের, তো সেই ক্ষেত্রে আপনারা বা এরকম অ্যাম্পলিফায়ার, সেই ক্ষেত্রে আপনারা এরকম প্যানেল আপনারা লাগিয়ে দেবেন। এটাই কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে। সেক্ষেত্রে আর কি ইউএসবি ডিভাইস পারচেস করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এইরকম প্যানেল আমরা চেঞ্জ করে নেবেন, খুব সস্তায় আপনার কাজ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আমরা বুঝতে পেরেছেন। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।